আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি। কনসুলার সেবার জন্য মাসের পর মাস অপেক্ষা করেন, আর এই কারণেই প্রত্যেক মাসে অন্তত বেশ কিছু অঞ্চলে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের টিম এবং জেদ্দা কনসুলেট টিম প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য রিমোটেড এরিয়াগুলোতে কনসুলার ট্যুর ঘোষণা করে, যেখান থেকে আপনি চাইলে স্পেশাল এক্সিট আবেদন করতে পারেন। যেমন আপনার ইকামাতে হরুপ আছে, ইকামার মেয়াদ নেই, এক্সিট আছে। এই ধরনের কারণে আপনি চাইলে এক্সিট আবেদন করতে পারেন একদম ফ্রিতে। এছাড়া পাসপোর্টজনিত সেবাগুলো ই পাসপোর্ট আবেদন, এমআরপি পাসপোর্ট নবায়ন, এমআরপি পাসপোর্ট নবজাতক, ট্রাভেল পারমিট, এছাড়া আইনি সহায়তা সহ নানান ধরনের সেবা পেয়ে থাকেন এবং সেবা দিয়ে থাকেন। এ মাসে বেশ কিছু অঞ্চলেই কনসুলার ট্যুর ঘোষণা করা হয়েছে এবং আগামী 2 থেকে 3 দিন পরে খামিস মোশাহেদ, হাফর বাতেন এবং আল খারেজে প্রবাসীদেরকে কনসুলার সেবা দেবেন। আমরা প্রথমেই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল খামিস মোশাহেদ নিয়ে কথা বলি। খামিস মোশাহেদে 5 এবং 6 সেপ্টেম্বর 2025 শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কনসুলার সেবা প্রদান করবেন। আপনারা যারা খামিসের প্রবাসী আছেন অবশ্যই অবস্থান করবেন ইস্তেরাহা আহাদ মনিরা বাংলাদেশি মার্কেটের পাশে হাদিকার সংলগ্ন। আগে যেখানে অবস্থান করতো সেখানেই ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন সেবা পাচ্ছেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সুবিধাও পাচ্ছেন। এছাড়া যারা ই পাসপোর্ট আবেদন করবেন খেয়াল রাখবেন আবেদন প্রক্রিয়া কিন্তু আগে থেকেই আপনাকে কমপ্লিট করে নিতে হবে, আর সেটা চাইলে আপনি বিন মিশাল ট্রাভেলসের খামিস শাখা থেকে করতে পারেন। আমাদের অফিস পড়েছে কক্সবাজার বাথ হোটেলের সামনে একটু আগে আসলে। তারপর আছে আল খারিজ, একই দিন 5 এবং 6 সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার। ইস্তেরাহা রামেশ, আল আফজা এক্সিট নাম্বার 5, আল খারিজ মেইন রোড, আফজা জুম্মা মসজিদের নিকটবর্তী বাংলাদেশ হোটেলের সন্নিকটে একই সেবা পাবেন। এরপরে আছে হাফর বাতেন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য একই সময় 5 এবং 6 শুক্রবার এবং শনিবার। ইস্তেরাহা আল সাইমা, হারা আল তোয়ালা, হাফর বাতেন সেম জায়গাতে যেখানে আগে অবস্থান করেছেন। আপনারা যারা কনসুলার সেবার জন্য অপেক্ষা আছেন আশা করি আপনাদের কাজে আসবে। ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী যে কোনো আপডেটের জন্য বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন। ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।